এর আগের ভিডিওতে দেখেছিলাম কিভাবে একটি NodeMCU ESP8266 দিয়ে 3-in-1 ডিভাইস মেক করতে হয়। এই ভিডিওতে দেখবো এটিতে কিভাবে ডিসপ্লে কানেক্ট করতে হয় এবং কোন নেটওয়ার্কটি কিভাবে কাজ করে, এই ডিভাইসটি দিয়ে কিভাবে যে কোনো ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে হয় তা দেখানো হবে। যদি কেউ এর আগের পার্টটি দেখে না থাকেন তাহলে ভিডিওর আই বাটনে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, ওইখান থেকে গিয়ে দেখে আসবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে দিবেন। প্রথমে আমাদের প্রয়োজন হবে এর আগের ভিডিওতে যে ESP8266 টিকে প্রোগ্রাম করেছিলাম সেই মডিউলটি। তারপর প্রয়োজন হবে একটি 0.96 ইঞ্চের OLED ডিসপ্লে। তারপর প্রয়োজন হবে একটি পিসিবি বোর্ড। এটিকে আমি এরকম শেপে কেটে নিয়েছি, আপনারা চাইলে এরকম ভাবে কেটে নিতে পারেন বা আপনাদের ইচ্ছা মতো রাখতে পারেন। এরকম 4টি পুশ বাটন লাগবে, এগুলোকে আমি এইভাবে লাগিয়ে নিয়েছি। এইভাবে ডিসপ্লেটিকে পিসিবির সাথে লাগিয়ে নেব। সবগুলো কম্পোনেন্ট পিসিবি বোর্ডের সাথে সোল্ডার করে নেব। দেন সবশেষে পিসিবির সাথে মডিউলটিকে লাগিয়ে নেব। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এটির ফুল ডায়াগ্রাম দিয়ে রাখবো, আপনারা এই ডায়াগ্রাম অনুযায়ী ডিসপ্লে এবং পুশ বাটনগুলোকে মডিউলের সাথে কানেক্ট করে নেবেন। আর আমি এখানে কোনো ব্যাটারি ইউজ করব না, আপনারা চাইলে এখানে ব্যাটারি ইউজ করতে পারেন। এটির ভিতরে ব্যাটারি মোড এবং TP40 চার্জিং মোডের জন্য আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ডায়াগ্রাম দিয়ে রাখবো, এটি অনুযায়ী আপনারা লাগিয়ে নেবেন। ডায়াগ্রাম অনুযায়ী সবগুলো কম্পোনেন্ট কানেক্ট করে নেব। এখন আমাদের সবগুলো কানেকশন সম্পূর্ণ হলে এটিকে পাওয়ার দিয়ে অন করে নেব। অন করার পর এরকম শো করবে। আগেই বলে দিই এটির ভার্সন 2.7, তাই এটির ফিচার অনেক কম। এর আপগ্রেড ভার্সন রয়েছে 3.2, ওটি পেড ভার্সন, ওটি চাইলে আপনারা $5 দিয়ে কিনতে পারেন। যদি কেউ কিনতে যার থেকে কিনবেন তার আইডি অ্যান্ড GitHub ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তাহলে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাকে মেসেজ করতে পারেন। ওকে, এখন দেখি ডিসপ্লেটি কিভাবে কাজ করে। এটি হলো আপ বাটন, পরেরটি হলো ডাউন বাটন, এটি ব্যাক বাটন, এটি সিলেক্ট বাটন। চলুন দেখি কোনটা দিয়ে কোনটা কাজ করে। এখানে সিলেক্টে ক্লিক করলে আশেপাশে ওয়াইফাই গুলাকে স্ক্যান করবে। এখানে আমার একটি ওয়াইফাই খুঁজে পেয়েছে, তাই এখানে একটি শো করছে। এখন এখানে ডাউনে ক্লিক করলে আপনাদের সামনে যে ওয়াইফাইটি খুঁজে পেয়েছিল সবগুলো এখানে দেখাবে। এখন যদি এখানে ডাউন বাটনে ক্লিক করে ধরে রাখি তাহলে ওয়াইফাইটির উপর DOTHR অ্যাটাক স্টার্ট হয়ে যাবে। আপনি যদি DOTHR আর এবল টু উইন অ্যাটাকটি একসাথে দিতে চান তাহলে এখানে ডাউন বাটনে কিছুক্ষণ ক্লিক করে ধরে রাখবেন। দেন দুটি অ্যাটাক স্টার্ট হয়ে যাবে। এই যে এখানে দেখাচ্ছে দুটি অ্যাটাক চালু হয়ে গিয়েছে। এখন দেখে আসি কিভাবে যে কোনো ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে হয় এবল টু উইন অ্যাটাকের মাধ্যমে। প্রথমে এটির ওয়াইফাইটি ফোনের সাথে কানেক্ট করে নেব। দেন চলে যাবো এটির ওয়েব পেজে। এখন আমরা যে ওয়াইফাইটির উপর অ্যাটাক দিব সেটিকে সিলেক্ট করে নেব। তারপর প্রথমে DOTHR অ্যাটাকটি স্টার্ট করে নেব। DOTHR অ্যাটাকটি অন করার পর যার ওয়াইফাইয়ের উপর আমরা অ্যাটাক দিয়েছি তার ওয়াইফাইটি এখন জ্যাম হয়ে যাবে। দেন এখন এবল টু উইন অ্যাটাকটি অন করে নেব। এখন যার ওয়াইফাইটি জ্যাম করেছিলাম তার সেম নামে একটি ওয়াইফাই শো করবে। এখন যার ওয়াইফাই সে যদি এই ওয়াইফাইয়ের উপর ক্লিক করে তাকে এরকম একটি পেজে নিয়ে আসবে। এখানে বলবে তাকে এগেইন পাসওয়ার্ডটি দিতে। সে যদি এখানে উল্টাপাল্টা পাসওয়ার্ড দিয়ে ট্রাই করে কিছুক্ষণ অপেক্ষা করে পাসওয়ার্ডটি ইনকারেক্ট দেখাবে। সে যখন এখানে রিয়েল পাসওয়ার্ডটি টাইপ করে এন্টার করবে তখন ডিসপ্লেতে পাসওয়ার্ডটি শো করবে। এখানে কিছুক্ষণ রিকানেক্ট দেখাবে। যদি পাসওয়ার্ডটি সঠিক তাহলে তাকে এই পেজ থেকে বের করে দেবে এন্ড আমাদের মডিউলটি রিসেট হয়ে যাবে। তারপর আমরা যে ওয়াইফাইয়ের উপর DOTHR অ্যাটাকটি স্টার্ট করেছিলাম এটি অটোমেটিকলি অফ হয়ে যাবে এবং তার ফোনের সাথে তার ওয়াইফাইটি কানেক্ট হয়ে যাবে। এখন আমরা কিন্তু ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি পেয়ে গিয়েছি। পাসওয়ার্ডটি দেখার জন্য নেটওয়ার্কে ওয়াইফাইটি কানেক্ট করে ওয়েব পেজে চলে যাব। এখানে যে লক অপশনটি দেখতেছি এটির ভিতর চলে যাব। এখান থেকে একদম নিচে চলে যাব।
দেন এখানে লেখা আছে LID, তার মানে এটি আমাদের সঠিক পাসওয়ার্ড। এখানে ওয়াইফাই নাম আর পাসওয়ার্ডটি দেওয়া আছে। আপনার Ableton এডিটরটি যদি সফল হয় তাহলে অটোমেটিকলি আমাদের ডিভাইসটি রিসেট করে নেবে। তারপর আমরা লগে এসে এখান থেকে পাসওয়ার্ডটি দেখতে পাবো। আপনারা চাইলে এটি ইউজ করে Ableton এডিটরের মাধ্যমে যে কোনো ওয়াইফাই পাসওয়ার্ড এভাবে বের করতে পারবে। চলুন এখন দেখে আসি কোন সেটিং কিভাবে কাজ করে। প্রথমে আছে HTML মেনু, এখানে কাস্টম HTML ফাইলগুলো এড করে এখান থেকে সিলেক্ট করে ইউজ করতে পারবে। এটি নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব। ওকে, ফাইল ম্যানেজার এটি দিয়ে মূলত কাস্টম ফাইলগুলো অ্যাড করতে হয়, এটি নিয়েও নেক্সট ভিডিওতে দেখানো হবে। তারপর রয়েছে মনিটর, এটি আমাদের কোনো কাজের না। ওকে, সেটিং, এখানে আসলে ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আপনারা সবসময় ইংলিশ সিলেক্ট করে রাখবেন। তারপর রয়েছে LED ব্লিঙ্ক, এটি মূলত মডিউলের যেই এলইডিটা অন অ্যান্ড অফ হয় এটিকে আপনারা অন অথবা অফ করে রাখতে পারবেন। যদি অফ রাখেন এখানে অফে ক্লিক করে সেভে ক্লিক করলে এটি অফ হয়ে যাবে। তারপর আছে অটো ডিপ স্লিপ, ডিসপ্লে, রো কেপি, অ্যাক্সেস পয়েন্ট, এগুলো যেভাবে আছে ওইভাবে রাখবেন। তারপর আছে লোকাল রিমোট, এটি হলো ডিসপ্লেতে যে বাটনগুলো আমরা ইউজ করি এগুলোর সেটিং। যেহেতু মনিটর, এটির কাজ কি আমি নিজে জানি না, যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। রিবুট, এটিতে ক্লিক করলে মডিউলটি রিসেট হয়ে যায়। তারপর এখানে ডিওথার, Ableton, ডিওথার অল, এগুলোতে কোনো কাজ নাই, আমরা অলরেডি এগুলো সম্পর্কে জানি। এখানে আছে এক্সটেন্ড রেঞ্জ, এটা হলো ওয়াইফাই রিপিটার। এখান থেকে যে ওয়াইফাই এর সাথে এক্সটেন্ড করবেন ওই ওয়াইফাইটি সিলেক্ট করে এখানে পাসওয়ার্ডটি দিয়ে কানেক্টে ক্লিক করলেই এক্সটেন্ড হয়ে যাবে। তারপর চাইলে আপনারা এটিকে রিপিটার হিসেবে ব্যবহার করতে পারেন। ওকে, নেক্সট ভিডিওতে দেখবো কিভাবে HTML ফাইল এড করে, কিভাবে ইউজ করে এবং এটিতে কিভাবে ফেসবুক ফিশিং করে এন্ড আরো অনেক কিছু। যারা যারা নেক্সট ভিডিওটি চান তারা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এন্ড ফেসবুক আইডি এন্ড ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে, ওখানে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এন্ড একটি কমেন্ট করবেন এন্ড সবসময় এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।